Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ডস এর ক্লাস নাম্বার 51 51তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা মিক্সড জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিনটা তোমরা একবার দেখে নাও। সকাল 7:30 থেকে আমার ক্লাস হয়। তো এখানে যতগুলো ক্লাস সব দেখতে পাচ্ছ সবই ফ্রি ক্লাস। এই সমস্ত ক্লাস পেতে তোমরা টেলিগ্রামে কানেক্ট থাকো, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি প্রত্যেকটা পরীক্ষাকে টার্গেট করে, সেই পেড কোর্স তোমরা TWS একাডেমি অ্যাপে পেয়ে যাবে। তো আমাদের রিসেন্ট যে ব্যাচটা শুরু হচ্ছে WBPKPর একটি প্র্যাকটিস ব্যাচ 2025 সালের জন্য, এই দুর্দান্ত ব্যাচ তোমরা অবশ্যই নির্দ্বিধায় নিতে পারো। লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস, MCQ প্র্যাকটিস হবে, প্রতিটি ক্লাসের PDF এবং সোম থেকে শনি ক্লাস তোমরা পাচ্ছ টানা 3 মাস। ক্লাস সংখ্যা তুমি যদি দেখো প্রায় 220টারও বেশি, 224টি ক্লাস এই 3 মাস ধরে করানো হবে শুধুমাত্র প্র্যাকটিস। কিসের জন্য? WBPKPর জন্য। প্রত্যেকে যারা কানেক্ট আছো, এই ব্যাচের ভ্যালিডিটি তোমরা 8 মাস পাবে। 3 মাসের ব্যাচ, 8 মাস ভ্যালিডিটি থাকছে। NM/GNM ব্যাচ, যে ব্যাচটা টার্গেট করা হচ্ছে 2025 সালের পরীক্ষাকে, এই 25 সালের প্রস্তুতি NM/GNM এর এই ক্লাস 4 মাস ধরে কিন্তু করানো হবে। ডিটেলসে করানো হবে NM/GNM ফাউন্ডেশন ব্যাচ। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এই ব্যাচ নিতে পারো। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এটা সম্পূর্ণ একটা ফাউন্ডেশন ব্যাচ, সমস্ত পরীক্ষাকে টার্গেট করে একটা ডিজাইন করা হয়েছে। রেলের ফাউন্ডেশন ব্যাচ আছে আমাদের, পাশাপাশি SSC রেল শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ, সেটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে আছে। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে, আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব। সকলে সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, শিশুদের ক্রেটিনিজম রোগ হয় নিম্নের কোন হরমোনের কম ক্ষরণে? ক্রেটিনিজম রোগ, যে রোগটি বলা হচ্ছে FSH, ইনসুলিন, STH নাকি থাইরক্সিন? থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। এটা হয় কাদের? শিশুদের। আর যদি বড়, তাদের ক্ষেত্রে কি হয়? বড়দের হয় মিক্সিডিমা। এটা হচ্ছে থাইরক্সিনের কম ক্ষরণে। তাহলে কম ক্ষরণে শিশুদের আমরা দেখলাম ক্রেটিনিজম, বড়দের হচ্ছে মিক্সিডিমা। এই রোগ হয় কার কম ক্ষরণে? থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে। বেশি ক্ষরণে কি হয়? থাইরক্সিনের বেশি ক্ষরণে হয় থাইরয়েড। ঠিক আছে, গলগণ্ড হয়, গলাটা ফুলে যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ত্বকের রং নিয়ন্ত্রণ করে কোন হরমোন? আচ্ছা, এখানে থাইরক্সিন আমরা জানি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় থাইরক্সিন হরমোন। ত্বকের রং নিয়ন্ত্রণ করে নিম্নের কোন হরমোন? LH, ACTH, MSH, FSH। তো এখানে ত্বকের রং নিয়ন্ত্রণ করে যে হরমোন হচ্ছে MSH, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? এই হরমোন নিঃসৃত হয় কোথা থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থির আবার 3টি ভাগ করা হচ্ছে, একটা অগ্র পিটুইটারি, মধ্য আর একটা পশ্চাৎ। তো এটি হচ্ছে পিটুইটারির মধ্য পিটুইটারি থেকে
পিটুইটারির মধ্যাংশ থেকে এটি নিঃসৃত হয়। যেটি ত্বকের রং নির্ধারণ করে বা নিয়ন্ত্রণ করে। ওকে, ত্বকের রং নিয়ন্ত্রণ করে। পিটুইটারির মধ্যভাগ থেকে নিঃসৃত হয় বা মধ্য পিটুইটারি বা পিটুইটারির মধ্যভাগ থেকে নিঃসৃত হয়। এখানে আর যে হরমোনগুলো রয়েছে, লিউটিনাইজিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই সব হরমোনগুলো পিটুইটারি থেকে নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়? প্রত্যেকে এটা পারবে আশা করি। কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়? জরুরিকালীন বা আপৎকালীন বা সংকটকালীন একই কথা, উত্তর হবে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়। এটি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন হরমোনটি ডিম্বাশয় থেকে নির্গত হয় না? প্রশ্নটা শেষ হচ্ছে ওখানে গিয়ে, ভালো করে খেয়াল করো। প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, টেস্টোস্টেরন। তো ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না, সেটি হচ্ছে টেস্টোস্টেরন। এটি শুক্রাশয় থেকে নিঃসৃত হয় পুরুষদের ক্ষেত্রে, এটি হবে। বামনত্ব হয় কোন হরমোনের কম ক্ষরণে? বামনত্ব এটি কোন হরমোনের কম ক্ষরণে হয়? বেশি ক্ষরণে অতিকায়িত হয়, সেটি কোন হরমোন? এলএসএইচ, এসিটিএইচ, এসটিএইচ নাকি এফএসএইচ? বলো। উত্তর কি হবে? উত্তর হবে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন। এই হরমোনের কম ক্ষরণে হয় বামনত্ব বা ড্রফিজম, আর গিগান্টিজম অর্থাৎ অতিকায়ত্ত হয় এসটিএইচ এর বেশি ক্ষরণে। অত্যাধিক ক্ষরণে কি হয়? অতিকায়ত্ত হয়। আচ্ছা, এখানে তোমাকে যদি বলা হয় যে স্যার গ্রোথ হরমোনটা কি, এসটিএইচটা কি গ্রোথ হরমোন? অবশ্যই। জিএইচ এসটিএইচ একই ধরা হয়। এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, এর আর এক নাম গ্রোথ হরমোন, জিএইচ বলা হয় এটাকে। যাই হোক, তো এটি পিটুইটারির কোন অংশ থেকে নির্গত হয়? একটু আগে বললাম যে পিটুইটারির আবার তিনটে অংশে ভাগ করা হচ্ছে, একটা অগ্রভাগ, একটা মধ্যভাগ, পশ্চাৎভাগ। তো পিটুইটারি থেকে এটা নিঃসৃত হয়। পিটুইটারি থেকে এটা নিঃসৃত হয়। পিটুইটারির অগ্রভাগ থেকে এটি নিঃসৃত হয়। অগ্রভাগ থেকে এটি নিঃসৃত হয়, এটা কিন্তু খেয়াল রাখবে। এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে। একটু আগে দেখলাম যে অ্যাড্রিনালিন আছে। অ্যাড্রিনালিন হরমোন আপৎকালীন, জরুরিকালীন, সংকটকালীন হরমোন বলা হয়। তো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে অ্যাড্রিনালিন নির্গত হয় সেটাকে নিয়ন্ত্রণ করে এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। পরবর্তী প্রশ্ন, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? বলো, প্রত্যেকে অ্যান্সার করো। ইনসুলিন, সোমাটোস্টেটিন, গ্লুকাগন,
STH। রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? হরমোন থেকে কয়েকটা প্রশ্ন একটু করিয়ে দিচ্ছি। দেখো, এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসেই, পরীক্ষার প্রশ্ন আসবে এবং এইগুলো তোমাকে বারবার করতে হবে, নয়তো দেখবে ভুলে যাচ্ছে বা গুলিয়ে যাচ্ছে। উত্তর হবে গ্লুকাগন। তাহলে ইনসুলিনের কাজ কি? ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, আর এটা হচ্ছে বাড়ায়। এই জন্য ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় কাকে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় ইনসুলিনকে। এটাও কিন্তু মনে রাখবে। ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে, গ্লুকাগন আলফা কোষ থেকে। আলফা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে নির্গত হয় কি? গ্লুকাগন, যেটি গ্লুকোজের মাত্রা বাড়ায়। এটাও কিন্তু শরীরে দরকার আছে। অনেক সময় সুগার ফল্ট করে অনেকে মারা যায়, মানে সুগারের পরিমাণ, রক্তে গ্লুকোজের পরিমাণ অতিরিক্ত কমে গেলে সেটা কিন্তু ক্ষতিকারক। যেমন বেড়ে যাওয়া ক্ষতিকারক, তেমন গ্লুকাগন মানে কমে যাওয়াটাও ক্ষতিকারক। তাহলে বাড়ানোর দরকার রয়েছে। সোমাটোস্টেটিন এটি অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয়। ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয়। এর কাজ হচ্ছে কখন ইনসুলিন কখন গ্লুকাগন নিঃসৃত হবে সেটাকে কন্ট্রোল করা। তাহলে অগ্নাশয়ের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 3টি কোষ থেকে 3টি হরমোন নিঃসৃত হয়। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন। তো এই 3টি হরমোন অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। STH তো বললাম সোমাটোট্রপিক হরমোন, ইনসুলিন পিটুইটারি থেকে নির্গত হয়। সব থেকে দক্ষিণে অবস্থিত মহাজন পদটি হলো কোনটি? সব থেকে দক্ষিণে অবস্থিত মহাজন পদ হলো কোনটি? অবন্তী, চেদি, মল্ল, অস্মক। সঠিক উত্তর কোনটি হবে? তো ষোড়শ মহাজন পদের সব থেকে দক্ষিণে ছিল অস্মক, গোদাবরী নদীর তীরে অবস্থিত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। কোন শাসক প্রথম পাটলিপুত্রতে রাজধানী স্থাপন করেন? পাটলিপুত্র এই শহরে রাজধানী স্থাপন করেন নিম্নের কোন শাসক? অজাতশত্রু, কালাশোক, উদয়ন নাকি কনিষ্ক? বলো, সঠিক উত্তর কোনটি হবে? কোন শাসক প্রথম পাটলিপুত্রতে? উত্তর হবে উদয়ন বা উদয়ভদ্র। আরেকটা প্রশ্ন আসে যে পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা কে? পাটলিপুত্র যদি বলা হয় শহরের প্রতিষ্ঠাতা, সেটাও কিন্তু উদয়ন বা উদয়ভদ্র, পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা। মগধের প্রথম রাজধানী কি ছিল? মগধ কিন্তু ষোড়শ মহাজন পদের একটি উল্লেখযোগ্য মহাজন পদ ছিল। 16টির মধ্যে মগধ যেটা ছিল উত্তর বিহার। মগধ বর্তমান যদি আমরা দেখি, এটা হচ্ছে উত্তর বিহার বর্তমানে। এই মগধের প্রথম রাজধানী ছিল কি? মগধ, এখানেই হর্ষাঙ্ক বংশ গঠিত হয়েছিল প্রথমে। হর্ষাঙ্ক বংশ তারা কোথায় ছিল? মগধে গড়ে ওঠে, এবং মগধে হর্ষাঙ্ক বংশে রাজধানী ছিল রাজগৃহ বা রাজগীর। পরে এটা পাটলিপুত্রে কনভার্ট করছে উদয়ন বা উদয়ভদ্র। হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসারের আমলে এই ঘটনা ঘটে। বিম্বিসারের সময় থেকে বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? বিম্বিসারের রাজধানী তথা এটা, ঠিক আছে, একই কথা বলা হচ্ছে। মগধের কোন রাজা সিংহাসনে বসার জন্য তার পিতাকে হত্যা করেন, পরে নিজের পুত্রের হাতে নিহত হন? বলো, সঠিক উত্তর কি হবে এখানে? উত্তর হয়ে যাবে এখানে
অজাতশত্রু। তিনি হর্ষঙ্ক বংশের বিম্বিসারের পুত্র। তিনি পিতাকে হত্যা করেন, পরে তার পুত্রের হাতে তিনি নিহত হন। পৃথিবীর প্রথম জোয়ার আটকানোর বাঁধ দেখা যায় হরপ্পার কোন কেন্দ্রে? জোয়ার আটকানোর জন্য প্রথম বাঁধ নির্মাণ করা হয়েছিল তৎকালীন কোন কেন্দ্রে? আল্লাহ দিনহ, সুতকাজেন্দার, ঢোলাভিরা, লোথাল। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? উত্তর হবে লোথালে। লোথাল কোথায়? গুজরাটে। যাযাবর মানুষ প্রথম বসতি স্থাপন শুরু করে কোন যুগে? আগে তো এখানে ওখানে ঘুরে বেড়াতো খাদ্য সংগ্রহের জন্য। তো সেই যাযাবর মানুষ প্রথম বসতি স্থাপন শুরু করেছে কোন যুগে? প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক অর্থাৎ মধ্যপ্রস্তর, নিওলিথিক নবপ্রস্তর, নাকি চ্যালকোলিথিক তাম্রপ্রস্তর যুগে? বলো কি হবে সঠিক উত্তর? যাযাবর মানুষরা প্রথম বসতি স্থাপন শুরু করেছিল নবপ্রস্তর যুগে, নিওলিথিক এজ। নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়, বা কোনটি মৌলিক অধিকারের মধ্যে নেই? টোটাল মৌলিক অধিকার আমরা জানি বর্তমানে মৌলিক অধিকার 6টি আছে। এই 6টির মধ্যে কোনটি নেই? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। তাহলে এখানে কোশ্চেনটা এখানে শেষ হয়নি, কিন্তু স্বীকৃত নয়, এখানে এন্ড হয়েছে। দেখো প্রশ্নগুলো সহজ, কিন্তু অনেক সময় তোমাকে ধোকা দিয়ে দেবে প্রশ্ন পড়ার ভুলে। ওকে, তো এখানে উত্তর অপশন ডি হবে, যথেষ্টভাবে জীবিকা অর্জন অধিকার। এটা কিন্তু মৌলিক অধিকার এই 6টির মধ্যে নেই। নিউক্লিয় চুল্লিতে ভারী জলের ভূমিকা কি? নিউক্লিয়ার রিঅ্যাক্টর অর্থাৎ নিউক্লিয়ার চুল্লি যেখানে ভারী জল, হেভি ওয়াটারের ভূমিকা কি? এই ভারী জলের সংকেত কি? এটাও মাঝে মাঝে প্রশ্ন হয় যে ভারী জলের সংকেত হচ্ছে D2O লেখা হয়। নর্মাল আমরা কি জানি H2O, আর ভারী জল বললে সেটা কিন্তু উত্তর হবে D2O। D2O হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে, হাইড্রোজেনের আইসোটোপ ডয়টেরিয়াম আইসোটোপ দিয়ে তৈরি হয়, সেই জন্য এটাকে বলা হয় D2O। তো এই ভারী জলের কাজ যেটা হয় চুল্লিকে ঠান্ডা রাখা, নিউক্লিয় বিক্রিয়া বন্ধ করা, নিউট্রনের গতি হ্রাস, নিউট্রনের গতি বৃদ্ধি করা। এখানে যে অপশনটি পাচ্ছ অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। নিউট্রনের গতি হ্রাস করা এই ভারী জলের কাজ। আচ্ছা, কোন প্রবাহের হার নির্ণয় করার জন্য সবচেয়ে সুলভ যন্ত্রটি হলো কি? ভেঞ্চুরি মিটার, পাইটট টিউব, ওরিফিস মিটার, কোনোটি নয়। অর্থাৎ প্রশ্নটা এটাই, যেটা হচ্ছে কোনো প্রবাহী অর্থাৎ কোনো একটা পাইপ দিয়ে ধরো জল প্রবাহিত হচ্ছে, এদিকে ধরো জল প্রবাহিত হচ্ছে, তাহলে এই পরিবাহীর এই প্রবাহের মধ্যে প্রবাহের হারটা যদি নির্ণয় করতে চাই তাহলে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ভেঞ্চুরি মিটার, পাইটট টিউব, ওরিফিস মিটার, নাকি কোনটি নয়? বলো রাইট অ্যান্সার এখানে আসছে অপশনে ভেঞ্চুরি মিটার, যেখানে বলা হচ্ছে বার্নৌলির উপপাদ্য প্রযোজ্য ভেঞ্চুরি মিটারে। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় তত্ত্বের ধারাবাহিকতার সমীকরণে কি বলা হয়েছে? এই তড়িৎ চুম্বকীয় তত্ত্বের ধারাবাহিকতার সমীকরণে আয়তন সংরক্ষিত হয়, কনজারভেশন অফ ভলিউম, ভর সংরক্ষিত হয়, আধান সংরক্ষিত হয়, নাকি শক্তি সংরক্ষিত হয়? তো এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর মনে রাখবে অপশন সি, আধান সংরক্ষিত হয়। বঙ্গবন্ধু কার ডাকনাম? শেখ মুজিবুর রহমান, লাল বাহাদুর শাস্ত্রী, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বীরেন্দ্রনাথ শাসমল। তো বঙ্গবন্ধু এটা বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের ডাকনাম। অপশনে সঠিক উত্তর হয়ে যায়, এখানে অপশনে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সেন্ট্রাল
ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? চেন্নাই, নৈনিতাল, লখনৌ নাকি পিয়ালা? সেন্ট্রাল লেদার যদি বলা হয় চেন্নাই হবে, লেদার অর্থাৎ চামড়া গবেষণা কেন্দ্র। আর লখনৌ রয়েছে ড্রাগ রিসার্চ, এখানে রিসার্চ হয়ে গেছে, রিসার্চ হবে ইনস্টিটিউট যেটা আছে লখনৌতে। লখনৌ কোথায়? লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী, আমরা জানি লখনৌ, যেটি গোমতী নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হোজাগিরি কোথাকার লোকনৃত্য? বলো এখানে এই লোকনৃত্য কোন অঞ্চলে দেখা যায়? হোজাগিরি কোথাকার লোকনৃত্য? ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড নাকি মেঘালয়? উত্তর কোনটি হবে? উত্তর হবে ত্রিপুরা। অপশনে যারা করেছে উত্তর সঠিক হয়েছে। মৌমাছি এটি কার ছদ্মনাম? মৌমাছি এটি কার ছদ্মনাম? বলো, বিমল মিশ্র, বিমল কর, বিমল ঘোষ, দেবেশ রায়। মৌমাছি এটি কার ছদ্মনাম? উত্তর হবে বিমল ঘোষ। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। তো এখানে যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ যারা পরে কানেক্ট হয়েছে, প্রথমে আমি বলেছি যে বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচ চলছে TWS একাডেমি অ্যাপে, দেখে রাখো এখানে সমস্ত পরীক্ষার যেগুলো কম্পিটিটিভ সিলেবাস ভিত্তিক পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর কিন্তু আমাদের ব্যাচ রয়েছে। এসএসসি রেল প্র্যাকটিস ব্যাচ, ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ব্যাচ, রেলের ফাউন্ডেশন ব্যাচ, ওভারঅল ফাউন্ডেশন 4.0, NM/GNM, WBP ফাউন্ডেশন, WBP প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হয়েছে 23 তারিখ থেকে। যদি মনে হয় এই ব্যাচটা নেবে, WBP প্র্যাকটিস ব্যাচ, সেটাও কিন্তু আছে। আচ্ছা, শ্বেত পাথরের থালা বইটির লেখক কে? শ্বেত পাথরের থালা বইটির লেখক কে? মহাশ্বেতা দেবী, সুচিত্রা বন্দ্যোপাধ্যায়, বাণী বসু, শীর্ষেন্দু মুখার্জি। শ্বেত পাথরের থালা বইটির লেখক অপশন সি বাণী বসু। রাইট অ্যান্সার অপশন সি হবে, মনে রাখবে। জাজ মি বাই মাই অ্যাক্টস নট বাই মাই ওয়ার্ডস। তো এই উক্তিটি কার? অর্থাৎ আমাকে বিচার করো আমার কাজ দিয়ে, আমার কথা দিয়ে নয়। জাজ মি বাই মাই অ্যাক্টস অর্থাৎ কাজ দিয়ে বিচার করো, আমার কথা দিয়ে নয়। তো এই উক্তিটি নিম্নের কোন ব্যক্তিত্ব করেছেন? অ্যালান অক্টোভিয়ান হিউম, দয়ানন্দ সরস্বতী, লর্ড রিপন, লর্ড ম্যাকনিকল। কোশ্চেন নাম্বার 22 বলতে পারবে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি লর্ড রিপন। লর্ড রিপন, তার সময়কালটা কত? লর্ড রিপন কে ছিলেন? লর্ড রিপন ছিল ভারতের একজন ভাইস রয়। তিনি 1880 থেকে 1884 এই সময়ে ভারতবর্ষের ভাইস রয় ছিলেন। তার সময় বেশ কিছু ঘটনা ঘটে। খুব উল্লেখযোগ্য ঘটনার মধ্যে যেগুলো আছে আমি বলছি। প্রথম 1881 সালে 1881 প্রথম কারখানা আইন আসে, ফার্স্ট ফ্যাক্টরি আইন, ফ্যাক্টরি অ্যাক্ট আসছে, প্রথম কারখানা আইন। কত সালে? 1881 সালে। তার সময় 1881-এ প্রথম জনগণনা শুরু হয়, প্রথম নিয়মিত জনগণনা শুরু হয় লর্ড মেয়র আমলে। প্রথম নিয়মিত জনগণনা শুরু হয় তার আমলে, জনগণনা শুরু হয়। তারপর থেকে এখনো পর্যন্ত চলছে নিয়মিত। আচ্ছা, 1882 সালে
1882 সালে হান্টার কমিশন আছে, হান্টার কমিশন। 1882 আরো একটা ঘটনা হচ্ছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে বাতিল করা হয়। ভার্নাকুলার বা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বাতিল করা হয়, যেটা লর্ড লিটন 1878 চালু করেছিল। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়। বাতিল করেন কে? লর্ড রিপন। 1883 সালে ইলবার্ট বিল বিতর্ক আছে। 1883 সালে কি আছে? ইলবার্ট বিল বিতর্ক। আচ্ছা, 1882 সালে হান্টার কমিশন, শিক্ষা ক্ষেত্রে একটা কমিশন আছে তার সময়, হান্টার কমিশন, উইলিয়াম হান্টারের নেতৃত্বে। হান্টার কমিশনটা ছিল শিক্ষা সংক্রান্ত একটা কমিশন। 1883 সালে ইলবার্ট বিল বিতর্ক, ইলবার্ট বিল বিতর্ক। তাহলে এখানে আমি অনেক কথা তোমাদেরকে বললাম যেগুলো লর্ড রিপনের সময় ঘটনাগুলো ঘটে। তাহলে তার সময়কাল ছিল 1880 থেকে 84। প্রথম ফ্যাক্টরি আইন পাস হয়, প্রথম নিয়মিত জনগণনা শুরু হয়, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়, 82 সালে হান্টার কমিশন, শিক্ষা সংক্রান্ত ইলবার্ট বিল বিতর্ক, যেটা 1883 সালে। তো এইগুলো লর্ড রিপনের সময় এই ঘটনাগুলো উল্লেখযোগ্য ঘটনার মধ্যে পড়ছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ডিউজ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, লন টেনিস, ভলিবল, হকি? উত্তর হবে লন টেনিসে এই কথাটি ব্যবহার করা হয়। জাপান উৎসব পশ্চিমবঙ্গের কোথায় পালিত হয়? জাপান উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় পালিত হয়? মালদা, জলপাইগুড়ি, বাঁকুড়া নাকি পুরুলিয়া? সঠিক উত্তর কোনটি আছে? জাপান উৎসব এটি বাঁকুড়াতে জনপ্রিয় আছে। বাঁকুড়ায় কারা কারা আছো কমেন্ট করো। জাপান উৎসব হয় কিনা তোমাদের ওখানে কমেন্ট করে জানাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, গরমকালে ফ্যানের হাওয়া আরামপ্রদ কেন হয়? এটা গত দিনের হোমওয়ার্ক ছিল। উত্তর হবে বাষ্পায়নের হার বৃদ্ধি করে। আজকের হোমওয়ার্ক এটি থাকবে যে বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? কোশ্চেন নাম্বার 26 এখানে এন্ড হচ্ছে। আজকের ক্লাসে স্কোর কত হলো জানিয়ে দেবে কমেন্টে, এবং আমাদের ক্লাস যেগুলো করানো হচ্ছে ফ্রি ক্লাস দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো, সেখানে আমরা পেড কোর্স করাচ্ছি। ওকে, আজকের সেশন এখানে এন্ড হলো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস কাল সকাল 7:30। ওকে, টাটা, বাই।